আইআরজিসির দুর্দান্ত কৌশলে অবশেষে মোসাদের এজেন্ট আহমাদিনেজাদকে পাকড়াও। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? পুরো সংবাদ বিশ্লেষণ ও তথ্য পর্যালোচনায় বরাবরের মতোই আছি আমি এস জে রতন। শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের পর্বটি। নিশ্চয়ই হয়তো আপনার মনের কথাটি আমরা বলতে যাচ্ছি। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ, আপনাদের এই অনুষ্ঠান। এই সর্বশেষ প্রেসিডেন্ট নির্বাচনের সময় অনেকেই ভেবেছিলেন আহমাদিনেজাদ আবারও ইরানের ক্ষমতায় আসলে উত্তম হবে, কারণ প্রচণ্ড ইসরায়েল বিরোধী ও পশ্চিমা বিরোধী এই জনপ্রিয় নেতা প্রাক্তন প্রেসিডেন্ট আবারও ইরানের শাসনভার হাতে নিলে নিশ্চয়ই দারুণ কিছু হবে। কিন্তু হায়, এ কি শুনছি, তিনিই নাকি তাদেরই মদদে ও সাপোর্টে কলকাঠি নাড়িয়ে ক্ষমতার আসনে বসে সেই পশ্চিমাদের পক্ষেই কাজ করার মনোবাসনা নিয়ে বসেছিলেন। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে গোপন আঁতাতের অভিযোগে ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদকে গৃহবন্দী করেছে দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি। সোমবার 13 জুলাই মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস এবং ইসরায়েলি সংবাদ মাধ্যম দ্য জেরুজালেম পোস্টের এক অনুসন্ধানী প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে আরও দাবি করা হয়, কয়েক বছর ধরে ইসরায়েল আহমাদিনেজাদকে গোয়েন্দা সম্পদ হিসেবে ব্যবহার করার লক্ষ্যে গোপন অভিযান চালিয়ে আসছিল। এমনকি এক পর্যায়ে ইরানের বর্তমান শাসন ব্যবস্থা ক্ষমতাচ্যুত করে তাকে দেশটির নেতৃত্বে বসানোর পরিকল্পনাও ছিল বলে তদন্তে উঠে এসেছে। দ্য নিউ ইয়র্ক টাইমসের অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়, 2024 সালের শুরুতে এই গোপন তৎপরতা শুরু হয়। সে সময় হাঙ্গেরি সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তা রেক্টর গেরগেই দেলি আহমাদিনেজাদকে জলবায়ু পরিবর্তন বিষয়ক একটি সম্মেলনে আমন্ত্রণ জানানোর অনুরোধ পান। দেলি জানান, তাকে বলা হয়েছিল ওই সম্মেলনের আড়ালে আহমাদিনেজাদ ও ইসরায়েলি গোয়েন্দা কর্মকর্তাদের মধ্যে গোপন আলোচনা অনুষ্ঠিত হবে। নিজের এবং বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকলেও তিনি আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নেন। তিনি বলেন, যদি দুটি শত্রুপক্ষ নিজেদের মধ্যে কথা বলতে চায় তাহলে তাদের সেই সুযোগ করে দেওয়া উচিত। সাবেক মার্কিন কর্মকর্তাদের বরাতে প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সাবেক প্রধান ডেভিড বার্নিয়া নিজে বুদাপেস্টে গিয়ে আহমাদিনেজাদের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। প্রতিবেদনে দাবি করা হয়, পরবর্তী সময়ে ইসরায়েল আহমাদিনেজাদের মুখপাত্র আলী আকবর জাভানফেকরের কাছে কয়েক দফায় গোপনে অর্থ পাঠায়। পাশাপাশি ইসরায়েলি এজেন্টরা তার সঙ্গে একাধিকবার বৈঠকও করেন। এর আগে ফেব্রুয়ারিতে দ্য নিউ ইয়র্ক টাইমস জানিয়েছিল, আহমাদিনেজাদের বাসভবনে ইসরায়েল বিমান হামলা চালায়। ওই হামলায় তার দেহরক্ষী ও ব্যবহৃত গাড়িকে লক্ষ্যবস্তু করা হয় বলে প্রতিবেদনে দাবি করা হয়। এরপর মোসাদের সদস্যরা তাকে উদ্ধার করে একটি গোপন নিরাপদ স্থানে নিয়ে যায় বলেও দাবি করা হয়। তবে পরে তিনি কেন ওই স্থান ত্যাগ করেন তা স্পষ্ট নয়। দীর্ঘদিন পর তাকে ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় দেখা যায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ইরানি কর্মকর্তাদের বরাতে প্রতিবেদনে বলা হয়, বর্তমানে আহমাদিনেজাদ আইআরজিসির গোয়েন্দা শাখার হেফাজতে রয়েছেন এবং তাকে গৃহবন্দী রাখা হয়েছে। আহমাদিনেজাদের সাবেক উপদেষ্টা ও ঘনিষ্ঠ সহযোগী আব্দুল রেজা দাভারি বলেন, সাবেক প্রেসিডেন্ট অর্থের জন্য ইসরায়েলের সঙ্গে কাজ করতেন না। তিনি বলেন, তার অর্থ ও বিস্তৃত নেটওয়ার্ক রয়েছে। তিনি এটি করতেন ক্ষমতার জন্য। তিনি সব সময় ক্ষমতার শীর্ষে থাকতে চাইতেন। আরেক সহযোগীর দাবি, আহমাদিনেজাদ বিদেশি শক্তির সহায়তায় ইরানের নতুন শাসক হওয়ার আকাঙ্ক্ষার কথা প্রকাশ করেছিলেন। তার আশঙ্কা ছিল, কোনো যুদ্ধ শুরু হলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এমন কাউকে বেছে নিতে পারে যিনি ইরানে অস্থিতিশীলতা সৃষ্টি করবেন। ওই সহযোগী আরও বলেন, ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে টানা 3 বার অযোগ্য ঘোষিত হওয়ার পর আহমাদিনেজাদ দেশটির রাজনৈতিক ব্যবস্থার উপর আস্থা হারাতে শুরু করেন। তার অভিযোগ ছিল, ইরানের শীর্ষ নেতৃত্ব, বিশেষ করে খামেনির সঙ্গে তার মতবিরোধ তৈরি হয়েছিল। সহযোগীর ভাষ্য অনুযায়ী আহমেদিনেজাদ অতীতে বলেছিলেন তিনি আবার ক্ষমতায় ফিরতে পারলে আব্রাহাম অ্যাকর্ডস এর মাধ্যমে
ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবেন। হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের একটি বিশ্ববিদ্যালয়ের রেক্টর 2024 সালের শুরুর দিকে দেশটির সরকারের এক শীর্ষ কর্মকর্তার কাছ থেকে অপ্রত্যাশিত এক অনুরোধ পান। কর্মকর্তা বিশ্ববিদ্যালয়ের রেক্টর অধ্যাপক গেরগেলি ডেলিকে জানান, লুডোভিকা ইউনিভার্সিটি অব পাবলিক সার্ভিসে জলবায়ু পরিবর্তন বিষয়ক একটি সম্মেলনের আয়োজন করতে হবে। সেই সম্মেলনে আমন্ত্রণ জানাতে হবে ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমদিনেজাদকে। আন্তর্জাতিক অঙ্গনে যিনি ব্যাপকভাবে বিতর্কিত, এর কারণ ছিল আরও বিস্ময়কর। ওই কর্মকর্তা অধ্যাপক ডেলিকে জানান, সম্মেলনটি আসলে একটি অজুহাত মাত্র। এর আড়ালে বুদাপেস্টে ইসরায়েলের গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে গোপন বৈঠক করবেন আহমদিনেজাদ। অথচ ইসরায়েলকে তিনি সবসময় প্রকাশ্যে শত্রু বলে মন্তব্য করে এসেছেন। এক সাক্ষাৎকারে অধ্যাপক ডেলি দ্য নিউ ইয়র্ক টাইমসকে বলেন, তিনি জানতেন এই আমন্ত্রণ তার ব্যক্তিগত সুনাম এবং বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে পারে। তবুও তার বিশ্বাস ছিল, এর মাধ্যমে তিনি হয়তো মানুষের জীবন বাঁচানোর একটি প্রচেষ্টার অংশ হতে পারবেন। অধ্যাপক ডেলি বলেন, দুপক্ষ যদি একে অপরের শত্রু হয় আর তারা যদি কথা বলতে চায়, তাহলে তাদের সেই সুযোগ করে দেয়া ভালো। 2024 সালে আহমদিনেজাদের বুদাপেস্টে ওই সফর এবং পরের বছরের আরেকটি সফর ছিল ইসরায়েলের অনেক বছরের এক গোপন পরিকল্পনার অংশ। এই পরিকল্পনার বিষয়ে জানেন, যুক্তরাষ্ট্র ও ইরানের এমন একাধিক কর্মকর্তার নাম না প্রকাশ করার শর্তে নিউ ইয়র্ক টাইমসকে বলেন, ইসরায়েল আহমদিনেজাদকে এমন একটি গোয়েন্দা সম্পদে পরিণত করতে চেয়েছিল যাকে উপযুক্ত সময়ে ইরানের নতুন নেতা হিসেবে প্রতিষ্ঠা করা যেতে পারে। যুক্তরাষ্ট্রের কয়েকজন সাবেক কর্মকর্তার তথ্য অনুযায়ী আহমদিনেজাদকে নিজেদের পক্ষে আনাকে ইসরায়েল এতটাই গুরুত্বপূর্ণ মনে করেছিল যে 2024 সালে দেশটির তৎকালীন গোয়েন্দা প্রধান ডেভিড বার্নিয়া নিজে বুদাপেস্টে গিয়ে তার সঙ্গে বৈঠক করেন। এর কিছুদিন পর ইসরায়েলের বৈদেশিক গোয়েন্দা সংস্থা মোসাদ যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে অর্থাৎ CIA-কে জানায় তারা আহমদিনেজাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করেছে। আহমদিনেজাদকে ঘিরে সরকার পরিবর্তনের পরিকল্পনা তৈরি করার সিদ্ধান্ত ইসরায়েলের জন্য ছিল এক ব্যতিক্রমী ঘটনা। কারণ প্রেসিডেন্ট থাকাকালে তিনি ইরানের পারমাণবিক কর্মসূচি এগিয়ে নিয়ে গিয়েছিলেন, নিয়মিত ইসরায়েলকে ধ্বংস করার আহ্বান জানিয়েছিলেন এবং হলোকাস্ট অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইহুদিদের ওপর নাৎসি গণহত্যা অস্বীকার করেছিলেন। মার্কিন কর্মকর্তাদের মতে সাম্প্রতিক বছরগুলোতে ইসরায়েল গোপনে আহমদিনেজাদের বাসস্থান ও বিদেশ সফরের ব্যয় বহন করেছে। বুদাপেস্ট সফর সহ বিদেশে বিভিন্ন সময়ে ইসরায়েলি গোয়েন্দারা তার সঙ্গে একাধিকবার বৈঠকও করেছেন। চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলি আগ্রাসনের প্রথম কয়েকদিনের মধ্যে এই প্রচেষ্টার চূড়ান্ত পর্ব শুরু হয়। তেহরানে কঠোর নজরদারির মধ্যে থাকা আহমদিনেজাদকে সেখান থেকে সরিয়ে নেয়ার একটি সাহসী অভিযান চালায় ইসরায়েল। উদ্দেশ্য ছিল বর্তমান শাসন ব্যবস্থার পতনের পরিকল্পনা কার্যকর করা এবং আহমদিনেজাদকে ক্ষমতায় বসানো। ব্যর্থ পরিকল্পনা। তবে শেষ পর্যন্ত ইসরায়েলের সেই পরিকল্পনা সফল হয়নি। গত 28 ফেব্রুয়ারি ইসরায়েলের এক বিমান হামলায় আহমদিনেজাদের বাসভবনকে নিশানা করা হয়। হামলায় তার দেহরক্ষীদের ভবন ও বুলেট প্রুফ একটি গাড়ি লক্ষ্য করা হয়েছিল। ইরানের 4 জন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, হামলার পর ঘটনাস্থলে একটি কালো রঙের পুজো গাড়ি এসে আহমদিনেজাদকে দ্রুত সেখান থেকে সরিয়ে নেয়। অভিযান সম্পর্কে অবগত যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের ভাষ্য মতে মোসাদের সদস্যরা গাড়িটি চালাচ্ছিলেন। তারা আহমদিনেজাদকে ইরানের ভেতরে একটি গোপন নিরাপদ আস্তানায় নিয়ে যান। তবে ঘটনাটির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের দাবি, এই তড়িঘড়ি উদ্ধার অভিযানে আহমদিনেজাদ ক্ষুব্ধ হয়েছিলেন। একই সঙ্গে তাকে আবার ক্ষমতায় বসানোর ইসরায়েলের পরিকল্পনা নিয়েও তার মধ্যে সংশয় তৈরি হয়। এরপর আহমদিনেজাদ কিভাবে সেই নিরাপদ আস্তানা ছেড়েছিলেন তা এখনও স্পষ্ট নয়। গত সোমবার 6 জুলাই ইরানের নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজার অনুষ্ঠানে আহমদিনেজাদকে সংক্ষিপ্ত সময়ের জন্য জনসমক্ষে দেখা গিয়েছিল। এর আগ পর্যন্ত তাকে প্রকাশ্যে দেখা যায়নি। বর্তমানে আহমদিনেজাদের অবস্থান স্পষ্ট নয়। তবে ইরানের 4 জন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, ইসরায়েলের সঙ্গে তার যোগাযোগের তথ্য প্রকাশ্যে আসার পর আহমদিনেজাদ এখন ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর অর্থাৎ IRGCর গোয়েন্দা শাখার হেফাজতে রয়েছেন। তাকে গৃহবন্দী করে রাখা হয়েছে।
তেহরানের বর্তমান সরকারকে উৎখাতের বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবে আহমেদিনেজাদকে ইরানের নেতা হিসেবে প্রতিষ্ঠার এই পরিকল্পনা নিয়ে ইসরায়েলি কর্মকর্তারা প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। এই পরিকল্পনার আরেকটি অংশ ছিল ইরাকের উত্তরাঞ্চলে অবস্থানরত ইরানি কুর্দি যোদ্ধাদের অস্ত্র ও প্রশিক্ষণ দিয়ে ইরানের পশ্চিমাঞ্চলে প্রবেশ করানো, সেখানে কিছু এলাকা নিয়ন্ত্রণে নেওয়া এবং পরে রাজধানী তেহরানের দিকে অগ্রসর হওয়া। তবে সেই পরিকল্পনাও কখনো আলোর মুখ দেখেনি। এই পরিকল্পনায় আহমেদিনেজাদের ভূমিকার তথ্য সবার আগে প্রকাশ করেছিল নিউ ইয়র্ক টাইমস। এরপর গত মে মাসে যুক্তরাষ্ট্রের টেলিভিশন অনুষ্ঠান ফায়ারিং লাইনে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সাবেক গোয়েন্দা প্রধান তামির হাইমান বলেন, ইরানে সরকার পরিবর্তনের পরিকল্পনায় খুবই ব্যতিক্রমধর্মী ধারাবাহিক কয়েকটি বিশেষ অভিযান চালানোর কথা ছিল। তার ভাষায়, আহমেদিনেজাদও সেই ধারাবাহিক পরিকল্পনার অংশ ছিলেন। বদলে যাওয়া আহমেদিনেজাদ। মাহমুদ আহমেদিনেজাদ 2005 থেকে 2013 সাল পর্যন্ত ইরানের প্রেসিডেন্ট ছিলেন। সে সময় তিনি দেশটির সবচেয়ে প্রভাবশালী কট্টরপন্থী রাজনীতিকদের একজন হিসেবে পরিচিত ছিলেন। তিনি প্রকাশ্যে ইসরায়েলকে ধ্বংস করার কথা বলতেন। তার শাসনামলে ইরান নতুন করে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি শুরু করে। এটা গোপনে দেশটির পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা নিয়ে সন্দেহকে আরও জোরালো করেছিল। 2009 সালে আহমেদিনেজাদ আবার প্রেসিডেন্ট নির্বাচিত হলে ইরান জুড়ে বিক্ষোভ শুরু হয়। সেই বিক্ষোভ কঠোরভাবে দমনের নির্দেশ দিয়েছিলেন তিনি। তার আমলে বিচার বিভাগ অসংখ্য ভিন্ন মতাবলম্বীকে মৃত্যুদণ্ড দেয় এবং বিরোধী নেতা ও রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের বন্দী করে। তবে প্রেসিডেন্টের দায়িত্ব ছাড়ার পর ধীরে ধীরে আহমেদিনেজাদের অবস্থানে পরিবর্তন আসতে শুরু করে। তিনি আগের তুলনায় অনেক সংযত হন এবং ইসরায়েল বিরোধী কড়া বক্তব্য কমিয়ে দেন। বিভিন্ন সাক্ষাৎকার ও বক্তৃতায় তিনি ইরানের পপ সংস্কৃতি নিয়ে মতামত দেন, নিরাপত্তা বাহিনীর কঠোর দমননীতির সমালোচনা করেন এবং শাসক গোষ্ঠীর বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ তোলেন। নিজের পোশাক পরিচ্ছদেও পরিবর্তন আনেন আহমেদিনেজাদ। দীর্ঘদিনের পরিচিত ঢিলেঢালা খয়েরি জ্যাকেট ছেড়ে পরতে শুরু করেন মাপমতো স্যুট। অগোছালো দাড়িও ছেটে গুছিয়ে রাখতেন। এমনকি তিনি বোটক্স চিকিৎসা অর্থাৎ মুখের বলিরেখা কমানোর চিকিৎসা নিয়েছেন বলেও ধারণা করা হয়। পাশাপাশি ইংরেজি শেখাও শুরু করেন। দর্শক, শেষ করছি আজকের মতো। এতক্ষণ ধৈর্য ধরে পুরো আয়োজনে থাকার জন্য অনেক ধন্যবাদ। শুভ কামনা অহর্নিশ। চেঞ্জ টিভি.প্রেস, এক ফোঁটা হলুদও নেই।